আসসালামু আলাইকুম। আজকে একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে। আমি গত 2 মাস হলো সৌদি আরব আসছি। তো এখানে আমি দাম্মাম শহরে আছি। তো যে জিনিসটা শেয়ার করার জন্য আমি আজকে সামনে আসছি সেটা হলো, গত 2 মাস আগে ঠিক 11 তারিখে আমি সৌদি আরবে আসছি। 12 তারিখ এখানে সকালে আর কি সৌদি আরবে আর আসছি। 11 তারিখে আমার ফ্লাইট ছিল। এখনো 2 মাস হয়েছে, এখনো আমার আকামা হয় নাই। তো পরে আমি তখন আমার ফ্রেন্ডকে বললাম, তো কফিলরে বলার পরে পরে আমার মেডিকেলে এখানে আসার পরে মেডিকেল করতে হয়। মেডিকেলে আমাকে নিয়ে গেছে। তো এখানে যে মেডিকেল, এ হলো আমার পাসপোর্ট, ঠিক আছে, এ হলো পাসপোর্ট। তো মেডিকেলে আমি যখন গেছি, তো মেডিকেলে যাওয়ার পর একটা জিনিস যেটা সব থেকে ভালো লাগছে সেটা হলো, এত বড় একটা মেডিকেল, তো মেডিকেলে তেমন রোগী নাই, হাতে গোনা হয়তো 10টা বা 15 জন রোগী, কোনো সিরিয়াল নাই। এক এক জায়গায় এক একজন, হয়তো 1টা 2টা রোগী আছে এরকম। হাসপাতালে অনেকক্ষণ হাঁটছি, এক একটা সেকশন, এক এক জায়গায় এক্স রে করার জন্য এক জায়গায় গেছি, ব্লাডের স্যাম্পল দেওয়ার জন্য এক জায়গায় গেছি, তারপরে প্রেশার মাপার জন্য আরেক জায়গায় গেছি। 3-4টা রুমে গেছি আমি। তো যেটা দেখলাম, পুরো হসপিটালটা পরিচালিত হয় মেয়ে মানুষ দিয়ে। বা এদেশে সৌদিতে অনেকে বলে সৌদির মেয়েরা অলস। অলস ঠিক আছে, বাট ম্যাক্সিমাম চাকরি করে। হয়তো আজনবীও আছে অনেক, সুদানি, মিশরীয়, ইন্ডিয়ান, পাকিস্তানি, অনেকে আছে। বাট এখনো আমার আকামা হয় নাই। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, এখনো আমার আকামা হয় নাই। ইনশাল্লাহ 1 সপ্তাহের ভিতর বা 2 সপ্তাহের ভিতরেই আকামা পেয়ে যাব। সবকিছু কমপ্লিট হয়ে গেছে, খুব শীঘ্রই আকামা পেয়ে যাব আমার হাতে। সবাই দোয়া করবেন আমার জন্য। আর আমি আসলে তেমন ভিডিও দিই না, মাঝে মাঝে 1-2টা ভিডিও দিই। তো আপনারা চাইলে দেখতে পারেন আকরাম 2.0 থেকে। এটা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে আকরাম 2.0। চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন, এবং যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে সৌদি আরব সম্পর্কে বা বিদেশ সম্পর্কে প্রবাসীদের, কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ সেই রিলেটেড ভিডিও বা তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব নিজে থেকে। আমি জাস্ট আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করি সবার সাথে, তাছাড়া আর কিছুই না। কে কি বললো না বললো আমার কিছু যায় আসে না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।